কোরবানিটা কবুল হয়ে যাবে, আমার আল্লাহ আসমান থেকে আগুন দিয়ে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। তাহলে বকরি দেওয়া হলো, বকরিটা আগুনে পড়ে গেল, খাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই সিস্টেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছিলেন। কিভাবে কেমনে আদেশ করেছিলেন সব কোরআনে আলোচনা রয়েছে। ইতিহাসগুলো আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সন্তানরে কোরবানি দেওয়ার ব্যাপারে যে পরীক্ষা ওনার উপর নিয়েছেন, পরীক্ষা নেওয়ার পরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই ইসমাইলের জায়গায় জান্নাতি বকরি পাঠিয়ে দিয়েছেন। বকরিটা জবে হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়া বলার, ইব্রাহিম তুমি যেই পরীক্ষার খেলা খেলছো, তোমার সন্তানের উপর আমার মোহাব্বতে ছুরি চালিয়ে দিয়েছ, তোমার মতো এত বড় পরীক্ষা সম্মুখীন আর কাউকে আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। যাও যাও, জান্নাতি দুম্বার গোশত ইসমাইলের মা এবং তোমার পরিবারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি মানে হচ্ছে ত্যাগ, কুরবানি মানে হচ্ছে নৈকট্য অর্জন। শাব্দিক অনেক অর্থ এসে যায়। তার মানে আমি আল্লাহর জন্য 1 লক্ষ টাকার গরু কুরবানি দিলাম, তার মানে ত্যাগ যেটা করেছে সেটা আর নেওয়া হবে না, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন, হুজুর কুরবানি দেওয়াকৃত মাংস কেন আমরা খাই? এটা প্রশ্ন। এটা হচ্ছে ইব্রাহিমের ফ্যামিলির জন্য আমার আল্লাহ যে বকরি হাদিয়া পাঠিয়েছিলেন, কুরবানি আল্লাহর নামে আমি দিয়ে দিলাম। আর এই কুরবানিকৃত গোশতগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমার ফ্যামিলির জন্য হাদিয়া। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এটা আমাদের জন্য হাদিয়া। আমার দয়ার নবীর উপর ইসলাম আসার পূর্বে আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দেন, ও পয়গম্বর ফসল্লি, আপনি নামাজ পড়ুন, লিরব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং আপনার রবের নামে আপনি পশু জবেহ করুন। সুবহানাল্লাহ পড়ে। কুরবানি কাকে বলা হয়? বলে ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পশুকে জবেহ করার দ্বারাই ইবাদতটাকে পালন করা হয়। আরবি মাস হিসাবে জিলহজ মাস, জিলহজ মাসের 11, 10, 11 এবং 12 এই 3 দিন হচ্ছে কুরবানির সময়। এই 3 দিনে নির্দিষ্ট পশু জবেহের মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানিটা পালন করা হয়। উদ্দেশ্য কি? বলে আমার আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? এখানে একটা প্রশ্ন এসে যায়, কুরবানি তো হয় পশু, কুরবানি হয় পশু, পশুরটার জান যায়, পশুটা রক্ত ঝরায়, তার জীবনটা চলে যায়। আমি মানুষের জীবন তো যায় না, আমি মানুষের রক্তপাত হয় না, আমার কোনো কষ্ট হয় না। এটা যদি পশুর জীবন দেওয়া হয়, মানুষের কি করে ইবাদত হয়? এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে ভিন্ন চিন্তাধারার একটা প্রশ্ন, যে পশু জবেহ করা হয়, মানুষের জীবন যায় না, মানুষের ইবাদত কি করা হয়? পশুটার না কষ্ট হয়, পশুটার না জীবনটা দুনিয়া থেকে চলে যায়, মানুষের কি করে ইবাদত হয়? এর জবাবটা 1-2 কথায় হবে না, ধারাবাহিক আলোচনায় নিয়ে নিব। এরপর এই কুরবানি এটা মূলত হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরবানির কথা বলেন, আল্লাহ কুরবানির আদেশ দিয়েছেন, এই কুরবানি এটা কি? আমাদেরকে আপনি ব্যাখ্যা করিয়া বুঝায় দেন। পয়গম্বর বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, এই কুরবানি হলো তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন।
কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের ঐতিহাসিক ত্যাগ এবং আল্লাহর চূড়ান্ত আনুগত্যের বহির্প্রকাশের নিদর্শন। এই কুরবানির হচ্ছে শিক্ষাটা আমাদের জন্য হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ করে দেওয়া আর আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া। কারণ কুরবান শব্দটা এসেছে কুরবাতুন থেকে, আরবিতে কুরবাতুন থেকে নির্গত হয়েছে কুরবান, ফারসি উর্দু ভাষায় বলা হয় কুরবান, বাংলাতেও প্রমাণিত কুরবানি, এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আবার এটাকে বলা হয় নহর, নাহরুনও বলা হয়। তার মানে টোটাল এই শব্দগুলো অর্থ হচ্ছে নৈকট্য প্রাপ্ত হওয়া, তাকে অবলম্বন করা। আমাদের কুরবানির উদ্দেশ্য হলো এই কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। এখন এই কুরবানি উদ্দেশ্য, এই কুরবানির উদ্দেশ্য আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? কুরবানির কি উদ্দেশ্য সেটা আমার আল্লাহ কোরআনে জানায় দেয়। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, বলেন কার জন্য? কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। ও নবী, এখানে আমরের সিগা আল্লাহ আদেশ দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে জানা দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, মরে যাওয়া, আমার জীবিত থাকা মরে যাওয়া সব কিছু কার জন্য? আল্লাহর জন্য হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজ আমি যদি কুরবানি করি, আমি যদি আজ সমাজের মধ্যে কুরবানি না দেই, মানুষ বলবে টাকাওয়ালা তবু কেন কুরবানি দেয় না। আবার যদি কুরবানি না দেই, আমার ছেলেমেয়েরা পাশের বাসার দিকে তাকায় থাকবে, আমাদের গোশত নাই, আমার ফ্যামিলিটা এলাকার মধ্যে ছোট হয়ে যাবে। আর যদি কুরবানি না দেই, গরুর মাংসগুলো আমি মন মতো খেতে পারবো না। এই সমস্ত ইন্টেনশন আমাদের মাথায় আছে না নাই? এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় যদি থাকে, ঝেড়ে ফেলেন। এই চিন্তা দ্বারায় কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের উপর ছুরি চালিয়েছেন, গোশত খাওয়ার নিয়তে ছুরি চালান নাই নাকি? কুরবানির ইতিহাস এই জুমায় সম্ভব না, আগামী জুমায় হবে। আজ আমরা কুরবানির বিষয়ে বেসিক ধারণাগুলো, আমরা মাসালাগুলো জেনে নিব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপর ছুরি চালিয়েছেন। কেউ কি বলতে পারবেন মাংস খাওয়ার নিয়ত ছিল, গোশত খাওয়ার নিয়ত ছিল? বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের গোশত খাওয়ার সিস্টেমটা কেন করে দিলেন? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল আল্লাহর দরবারে কুরবানি দিয়েছেন। হাবিল দিয়েছে পশু, কাবিল দিয়েছে তার সম্পদ, ব্যবসায়িক সম্পদগুলো দিয়েছেন। কুরবানির সিস্টেম ছিল খোলা মাঠের মধ্যে রেখে দাও, যার আসমান থেকে আগুন দিয়ে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। তাহলে বকরি দেওয়া হলো, বকরিটা আগুনে পড়ে গেল, খাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই সিস্টেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছিলেন। কিভাবে কেমনে আদেশ করেছিলেন সব কোরআনে আলোচনা রয়েছে। ইতিহাসগুলো আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সন্তানকে কুরবানি দেওয়ার ব্যাপারে যে পরীক্ষা ওনার উপর
আমর নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই ইসমাইলের জায়গায় জান্নাতি বকরি পাঠিয়ে দিয়েছেন। বকরিটা জবে হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়া বলার, ইব্রাহিম তুমি যেই পরীক্ষার খেলা খেলছো, তোমার সন্তানের উপর আমার মোহাব্বতে ছুরি চালিয়ে দিয়েছ, তোমার মতো এত বড় পরীক্ষা সম্মুখীন আর কাউকে আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। যাও যাও, জান্নাতি দুম্বার গোশত এই ইসমাইলের মা এবং তোমার পরিবারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি মানে হচ্ছে ত্যাগ, কুরবানি মানে হচ্ছে নৈকট্য অর্জন। শাব্দিক অনেক অর্থ এসে যায়। তার মানে আমি আল্লাহর জন্য 1 লক্ষ টাকার গরু কুরবানি দিলাম, তার মানে ত্যাগ। ত্যাগ যেটা করেছে সেটা আর নেওয়া হবে না, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন, হুজুর কুরবানি দেওয়াকৃত মাংস কেন আমরা খাই? এটা প্রশ্ন। এটা হচ্ছে ইব্রাহিমের ফ্যামিলির জন্য আমার আল্লাহ যে বকরি হাদিয়া পাঠিয়েছিলেন, কুরবানি আল্লাহর নামে আমি দিয়ে দিলাম। আর এই কুরবানিকৃত গোশতগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমার ফ্যামিলির জন্য হাদিয়া। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এটা আমাদের জন্য হাদিয়া। আমার দয়ার নবীর উপর ইসলাম আসার পূর্বে মক্কার কাফেরের দল তাদের যে লাত এবং উজ্জার ইবাদত করেছে, তারাও কুরবানি করত তাদের প্রভুর নামে। সেই কুরবানিগুলো করার পর সেই গোশত মাংসগুলো সেই মূর্তির মাথার উপর রেখে দিত, আবার কিছু খাবার হিসাবে সামনে প্রেজেন্ট করত। আবার সেই গোশত, সেই বকরি কিংবা সেই উট আর গরুর রক্তগুলো কাবা করে লেপিয়ে দেওয়া হতো। সাহাবায়ে কেরাম এই সিস্টেম দেখলেন, সেটাও ধর্ম, আমাদের ইসলামও ধর্ম। সাহাবায়ে কেরামের ইন্টেনশন হলো আমাদের এমনটাই করা লাগবে। তারাও যেমন করে আমরাও তেমন করব। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন। আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহ, শুরুতে লামে তাগিদ আল্লাহ বলেছেন লাইয়ানালাল্লাহ, আমি আল্লাহর কাছে কখনো আসবে না লুহুমুহা, তাদের গোশত, তাদের মাংস। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এবং সেই রক্তগুলো আমি আল্লাহর দরবারে আসবে না। কি আমি আল্লাহর দরবারে আসবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর দরবারে আসবে তোমাদের থেকে তোমাদের অন্তরের নিয়ত আর তাকওয়া। এজন্য প্রথমে নিয়ত খালেস করা দরকার, আছে না নাই? আল্লাহর নবী বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে নিয়তের উপর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। অনেক লম্বা হাদিস। হাদিসের শুরুর কথা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল হবে। এজন্য ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কাজ হলো আমাদের কুরবানির জন্য নিয়তটাকে খালাস করে নেওয়া। আমরা বলবো, রে আল্লাহ, তুমি যদি গোশত খাওয়ার অনুমতি, মাংস খাওয়ার অনুমতি না দিতা, তবু আমরা আমাদের প্রিয় বস্তুটা তোমার জন্য কুরবানি করে দিতাম। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কুরবানিটা হবে কার জন্য? অনুসুখী আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এখন এরপর হচ্ছে কুরবানির উদ্দেশ্য চলে গেল কুরবানির সময়। 10 জিলহজ, ফজরের বাদ ফজর থেকে 12 জিলহজের মাগরিবের আগ পর্যন্ত সময়। 10 জিলহজ আমাদের ঈদুল আজহার দিন, ফজরের পর থেকে সময়। তবে এখানে ঈদুল আজহার নামাজের আগে কুরবানি হবে না। ঈদের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের সালাতের আগ পর্যন্ত কুরবানির সময়। কুরবানির সময় এটা নির্ধারণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন, কার পক্ষ থেকে? ঈদুল আজহার আগে যদি কুরবানি করা হয় তাহলে এটা কুরবানি হবে না। সাহাবীরা এক সময় করতেন, আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন না, হবে না। নামাজের আগে যদি কেউ কুরবানি করা আবার পুনরায় করা লাগবে। নামাজের পরের থেকে কুরবানির সময়। এরপর কুরবানির পশু আছে না নাই? কুরবানির পশুর ব্যাপারে কে নির্ধারণ করে দিয়েছেন?
কথা বলেন কে? রিজা বিল কাজা। পৃথিবীতে যত ইবাদত আমার আল্লাহর পক্ষ থেকে এসেছেন অথবা আল্লাহর নবীর মাধ্যমে কোনো ইবাদতের ডিরেক্টলি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, পৃথিবীর সমস্ত ইবাদতের মধ্যে দুইটা জিনিস আবশ্যকীয় লাগবে। আওয়াজ করে বলেন কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার, সেখানে আল্লাহর বিধান থাকা লাগবে। দুই নাম্বার, রসুলের আদর্শ, ওনার নিয়ম পদ্ধতি থাকা লাগবে। এই দুই জিনিসের সমন্বয় হবে আপনার নামাজ। যেমন ফর এক্সাম্পল হিসাবে বলি, আপনার নামাজ পড়া এটা কার বিধান? আরো জোরে বলেন কার? আল্লাহর বিধানে নামাজ। আবার আল্লাহর বিধান হলো সব সময় নামাজ পড়া যাবে না, কোনো সময় নামাজটাও হারাম, আছে না নাই? সূর্য ওঠা ডোবা ঠিক দুপুর বেলায় নামাজ পড়া হারাম। আমরা কিন্তু ঠিক দুপুর বেলায় জোহরের নামাজ পড়ি না, সূর্য ঢলার পর। দেখেন ঠিক দুপুর 12টায় ওই সময় নামাজ পড়া হারাম, ওই সময় নামাজ পড়া যাবে না। সূর্য যখন ঢলে যায়, দুপুরের সীমা পেরিয়ে বিকালের সীমায় যায়, তখন জোহর। এই যে গোপালপুর 201 গম্বুজ মসজিদে গিয়ে দেখবেন, সূর্য ওঠার সময় নামাজ পড়ে, ডুবার সময় নামাজ পড়ে, ঠিক দুপুরেও নামাজ পড়ে। আসলে এরা জানে না কোন সময় নামাজ পড়া হালাল আর হারাম। তাহলে যেই নামাজটা ফরজ, আবার এই নামাজটাও কারোর জন্য হারাম। তাহলে এক নাম্বার আল্লাহর বিধান, আল্লাহর বিধান থাকা লাগবে। আওয়াজ করে বলেন কার বিধান থাকা লাগবে? দুই নাম্বার, রসুলের আদর্শ। এটার উদাহরণ দেই। আল্লাহর বিধান হলো 6 শ্রেণীর পশুর দ্বারা তোমরা কোরবানি দাও। জোরে বলেন কয় শ্রেণী? গরু, উট, দুম্বা, উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ। উট, গরু বলেন, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। দুম্বা আমাদের দেশে খুব কম, নাই বললেই চলে, সৌদি আরবে পাওয়া যায়। আমরা তো ভেড়া দিয়েও কোরবানি হয়, কিন্তু আমাদের এটা প্রচলনে আমরা দেই না, তাই না? তবে দেওয়া যায়। 6 শ্রেণীর পশুর দ্বারা কোরবানি কে নির্ধারণ করেছেন? আপনি চাইলে হাতি দিতে পারবেন, ঘোড়া কোরবানি দিতে পারবেন, ঘোড়া এমনি খেতে পারবেন। কেউ কেউ বলেছে খাওয়া হারাম, কেউ বলেছে ওয়াজিব, কেউ বলেছে এটা সুন্নত মুআক্কাদা না, এটাকে বলেছে মুবাহ, জায়েজ আছে, এতটুকু বলা হয়েছে। ইখতিলাফের বিষয়গুলো আপনি পালন করতে পারবেন, তবে বাধ্যতামূলক নয়। 6 শ্রেণীর পশুর কথা আল্লাহ বলে দিলেন, এগুলো দ্বারা কোরবানি দাও। এগুলোর বাইরে কোনো কিছু দ্বারা কোরবানি হবে না। আর রাসূলের আদর্শ হলো কোরবানির শুরুর আগে কার নাম নিতে হবে বলেন? আওয়াজ করে বলেন কার নাম? আমার আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবাই খাওয়াটা জায়েজ হবে? তাহলে আল্লাহর বিধান হলো 6 শ্রেণীর পশুর দ্বারা কোরবানি দাও। ঠিক আছে, আল্লাহর হুকুমটা মেনে নিলাম, গরুটাকে কোরবানি দিলাম। কিন্তু কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা নবীর সুন্নত অনুযায়ী আল্লাহর নামটা নেই, হুদাই কোরবানি করে দিলাম। বলেন তো কোরবানি হয়েছে? কথা বলেন হয়েছে? তার মানে 1 নাম্বার বিধানটা পাওয়া গেছে আল্লাহর বিধান। 2 নাম্বার, রাসূলের আদর্শ না থাকার কারণে কোরবানি হবে না। এখন আসেন দ্বিতীয় পয়েন্ট, আল্লাহর বিধানটাকে আমরা মাইনাস করে দিলাম, রাসূলের আদর্শ নিয়ে নিলাম। আল্লাহর বিধান নাই, আল্লাহর বিধান নাই জংলার হরিণটারে কোরবানি দাও। জঙ্গলি কোনো পশুকে কোরবানি দেওয়া যাবে না, পাল্য পশু দিতে হবে। আল্লাহর বিধানটা মাইনাস করে জঙ্গল থেকে একটা পশু ধরে আনলাম, হাতি ধরে আনলাম। এটাকে যদি নবীর সুন্নত অনুযায়ী যদি তারবার আল্লাহু আকবার বলে কোরবানি দেই, বলেন জায়েজ হবে নাকি? হবে না? হবে না। তার মানে সব ইবাদতের ক্ষেত্রে 2টা জিনিস আপনার লাগবে। এই 2টা মূলনীতি ফলো করে আপনি জীবনে সব কিছু করতে পারবেন জায়েজ। সব কিছু আপনি যদি চুরিও করেন, 2টা মূলনীতি ফলো করেন, তাহলে জায়েজ হবে। বলেন হুজুর এটা কেমন কথা? যদি মূলনীতি খুঁজে পান তো করেন। চুরি করতে যাবেন, দেখেন আল্লাহর বিধান আছে নাকি। যদি বলেন আল্লাহর বিধান আছে, তাহলে এটাও জায়েজ। কথা বুঝেন নাই বোধহয়? আপনি যা কিছু করেন না কেন, 2টা মূলনীতি ফলো করলে সব করতে পারবেন। মানুষের মাল আত্মসাৎ করার সময় দেখেন আপনি 2টা মূলনীতি ফলো করেন, দেখুন তো 2টা মূলনীতি পাওয়া যায় কিনা, তবু সেটাও জায়েজ হবে। কুকুর খেতে মনে চায়, যদি বলেন কুকুর জবাই করে মাংসটা হোটেলের মধ্যে চালায় দেই, ব্যবসায় বড় লাভবান হওয়া যাবে, দেখেন তো 2টা মূলনীতি হাদিস ঘাটেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে কিনা দেখেন। যদি 2টা মূলনীতি আপনি খুঁজে পান, তাহলে করেন, কোনো সমস্যা নাই। বিবেক আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন?
বয়ানের মাধ্যমে চুরি বন্ধ হয়? হয় না? না হয় না। বয়ানের মাধ্যমে দুনিয়ার কোনো কিচ্ছু হয় না। আমার আল্লাহ বয়ান তো কোরআনে কম করেন নাই, বয়ানগুলো আমরাও জানি তবু মানি না, কারণ বিবেক দিয়েছেন। এই বিবেকের কাছে আল্লাহ প্রশ্ন করবেন, জবাবদিহিতা আমাদের আছে না নাই? তাহলে আমাদের কোরবানির পশু এটা নির্ধারণ কে করে দিয়েছেন? কোরবানির পশু হচ্ছে 6 প্রকার এই পশুগুলো। এবার এই কোরবানির বয়সের পরিমাপ কতটুকু? বলে উটের জন্য 5 বছর। আওয়াজ করে বলেন কত বছর? উটের জন্য 5 বছর। আর গরু মহিষের ক্ষেত্রে 2 বছর। কত বছর? আর ছাগল বকরি ভেড়ার জন্য 1 বছর। কেউ কেউ বলেছে যদি 6 মাসের বকরি হয়, 6 মাসের ভেড়া হয়, কিন্তু গঠন 1 বছরের সমান দেখা যায়, বোঝা যায়, তাহলে এটা কেউ করা যাবে। তবে যদি 6 মাসের কম হয় কোনোভাবেই করা যাবে না, যদিও বড় দেখা যায়। এটা হচ্ছে কোরবানির পশু। এবার কোরবানির পশুর ধরন কেমন হবে? এমন রোগা চলতেই পারে না, ঠ্যাং নাই, ঠ্যাং ল্যাংরা লুলা এরকম আছে না নাই? বয়সের ভারে চামড়ার অবস্থা বড় খারাপ, ঠিক মতো খেতে পারে না, গা পাসরা হয়ে শরীর নষ্ট হয়ে গেছে। বলে আমাদের গরুর পালে 10টা গরু, এটা নর্মাল রোগা দেখা যায়, এটা দিয়ে দে, ফালাই দে, এরকম আছে না নাই? টাকা হিসাবের সময় দেখে সিরাফারা কিছু টাকা বয় সাইডে রাখো, সাইডে রাখো। কেন? কয় সামনে শুক্রবার আসতেছে, জানো না? সাইডে রাখো, শুক্রবার আসতেছে, এটাকে সাইডে রাখো। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এরকম করা যাবে নাকি বলেন? জুমার দিন আমরা স্মার্ট হয়ে আসবো, নতুন জামা কাপড় পরে আসবো, এটাই নবীর আদর্শ। কিন্তু বিয়ের পার্টিতে গেলে কিংবা কোনো অনুষ্ঠানে গেলে আমাদের সরঞ্জামের কোনো শেষ নাই, কিন্তু মসজিদে আসলেই হলো, আসলেই হলো। না না না, আল্লাহর সামনে দাঁড়াবো, পরিপাটি হয়ে দাঁড়ানো দরকার আছে না নাই? তাহলে আল্লাহর জন্য কোরবানি দিব, উত্তমটা দেওয়ার দরকার আছে না নাই? লেজ যদি কাটা হয়, যদি এমন গরু হয় গরু খুব ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু লেজ কাটা, এরকম আছে না নাই? 3 ভাগের 1 ভাগ পরিমাণ যদি কাটা থাকে তাহলে চলবে। তবে যদি 3 ভাগের 1 ভাগের বেশি কাটা থাকে চলবে না। আর গরু যদি অন্ধ থাকে তবুও তাকে দেয়া কোরবানি চলবে না। কান যদি কাটা থাকে, 3 ভাগের 1 ভাগ কাটা থাকলে চালিয়ে নেওয়া যাবে যদি সুস্থ সবল হয়। আর 3 ভাগের 1 ভাগের থেকেও যদি বেশি কাটা থাকে তাহলে সেটা দিয়েও কোরবানি চলবে না। এটা হচ্ছে এই কোরবানির বেসিক ধারণা আমরা নিলাম। এরপরে বাগির কথাটা আসে। অনেকে আকিকাও দিতে চায়। আকিকা যদি গরু, উট, মহিষের সাথে দিতে চান তো দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এটাতে দেওয়া যাবে আকিকা। কিন্তু কোনো ছাগল, বকরি, দুম্বা এটার ক্ষেত্রে আকিকার নিয়ত চলবে না। আপনি যদি আকিকা দিতে চান এগুলো এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? এতটুক তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভাগির ব্যাপারেও জানি, সর্বোচ্চ 7 ভাগই, এর উপর করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরবানিটাকে খালেস করে দেওয়ার, সহি শুদ্ধভাবে দেওয়ার, নিয়তকে পরিশুদ্ধ করার যে উদ্দেশ্য, মাকসাদ কোরবানির, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার, মনে মনে এরাদা করা যে আল্লাহ তুমি যদি গোশত মাংস খাওয়ার অনুমতি নাও দিতা তবুও করতাম, এরকম আল্লাহর সাথে একটু বোঝাপড়া করে নিয়তটাকে খালাস করে আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।